কলকাতার পুঁটে কালী মন্দির নামটা শুনলেই কৌতূহল জাগে, তাই তো? তবে বলি, শুনুন। এই মন্দিরের নামকরণ নিয়ে আছে দুটি প্রচলিত মত। প্রথম মতে, যেহেতু কালী মূর্তির উচ্চতা মাত্র 6 ইঞ্চি, তাই পুঁটি মানে ছোট মেয়ে। এই ছোট মূর্তির জন্যেই নাম হয় পুঁটি কালী, পরে যা হয় পুঁটে কালী। আর দ্বিতীয় মতে, একদিন তান্ত্রিক খেলারাম বন্দ্যোপাধ্যায় মন্দিরে বসে হোমযজ্ঞ করছিলেন এবং তখনকার সময় এই মন্দিরের পাশ দিয়েই বয়ে যেত গঙ্গা, এবং ঠিক সেই গঙ্গার দিক থেকেই একটা পুঁটি মাছ লাফিয়ে পড়ে এই হোমকুণ্ডে। খেলারাম সেই অর্ধদগ্ধ মাছটিকে জলে ফেলে দিলে সেই মাছটি তৎক্ষণাৎ আবার জীবন্ত হয়ে ওঠে। সেই অলৌকিক ঘটনার স্মরণেই মন্দিরের নামকরণ করা হয় পুঁটি কালী, পরে রূপান্তরিত হয় পুঁটে কালী নামে। এখানে পুজো হয় তন্ত্রমতে। দীপান্বিতা কালী পুজোর রাতে হয় দেবীর স্বর্ণবেশ, তার পরের দিনেই হয় কুমারী পুজো ও অন্নকূট উৎসব। প্রতি অমাবস্যায় হয় ছাগ বলি। এমনকি কেউ কেউ দেবীকে নিরামিষ ভোগও নিবেদন করেন। আর কালী মূর্তির পাশে আছে এক শান্ত শ্বেত পাথরের শীতলা দেবীর মূর্তি। এটাই হলো উত্তর কলকাতার পুঁটে কালী। আকারে ছোট হলেও এই মায়ের রহস্য ও মাহাত্ম্য অপরিসীম।